দীর্ঘদিনের আমার সাথে সম্পর্ক। আপনারা যে ডকুমেন্ট চাচ্ছেন সে ডকুমেন্ট আমার কাছে মানে দেওয়ার কোনো আমি করতেছি না। তার কারণ তার সাথে শারীরিক সব কিছু আমার হয়ে গেছে এবং তার একটা সন্তান আমার হয়েছিল পরিবারের মাধ্যমে। সেই সন্তানটাও আমি নষ্ট করছি। তার কারণ আমি তাকে বিয়ে করব, তার সাথে আমি সংসার করব। সে উপলক্ষে আমার এগুলো ডকুমেন্টের কোনো হয় নাই। আমি এটা মনে করি নাই, চিন্তা ভাবনা করি নাই। তার কারণ সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে আমাকে বিয়ে করবে। উপলক্ষে তাকে আমি 12 লক্ষ টাকা দিয়েছি এবং তার সাথে শারীরিক সব কিছু করেছি, মেলামেশা করেছি। সন্তান হয়েছিল, সেই সন্তান আমি নষ্ট করে দিয়েছি পরবাজের মাধ্যমে। যেহেতু বিয়ে হয় নাই, তারপরেও যখন সেই করছে তখন আমার বাধ্য, এই উপলক্ষে তার ঘরে এসে ওঠা হয়েছে। এটা 2 মাসের সন্তান নষ্ট করা হয়েছে, দুজনের ইচ্ছাতে করা হয়েছে। সে বলছে সন্তানটা নষ্ট। আমি চাইতেছি যে টাকা পয়সা কোনো কিছু না, আমি তার সাথে সংসার করতে চাইতেছি, তাকে আমি বিয়ে করব। সে বিয়ে না করলে এখন যতটুকু করতে হয় সেটা তো আমার করতে হবে। যেহেতু তার সাথে আমি তার মান দিছি, সম্মান দিছি, ইজ্জত দিছি, সে আমার সাথে মেলামেশা করছে, অথচ সে আমাকে বিয়ে করবে না। এটা কি একদম আমি মেয়ে মানুষ হয়েছি বলে কি একদম পচে গেছি? এটা তো আমার একটা আছে। আমার মান সম্মানকে আপনারা করবেন না? আত্মহত্যা করতে হবে। এখান থেকে বের হলে আমার লাশই বের হবে। এবং আমি সাথে করে আমার আত্মহত্যার জন্য গ্যাস ট্যাবলেটও নিয়ে আইছি। যদি আমাকে আপনারা কোনো না করেন, সহযোগিতা না করেন, তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য। মোহাম্মদ সালমা বেগম, পিতা হাজি মোহাম্মদ আব্দুল গফুর প্রামাণিক, গ্রাম আমসরা। আত্মহত্যা করবো। এখান থেকে বাইর হলে আমার লাশ হবে। জোর করে বাইর করলে কি করা যায়? সে আমার মান ফেরত দিক, সে আমার ইজ্জত ফেরত দিক, সে আমাকে যে করছে, শারীরিক যে করছে সেটা ফেরত দিক। আমার ইজ্জতের দাম কি সে দিতে পারবে? না আমার ইজ্জতই ফেরত দিতে পারবো? আমার একটা সন্তান নষ্ট করেছে, সেটা কিভাবে ফেরত দিবে? অল্প কিছুদিন আগে। আমার এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই। যে যত কথাই বলুক, আমি কখনো কারোর কাছ থেকে 10 টাকা যে নেওয়া তাও কোনো কিছু নেই নাই, কিংবা কোনো সময় যে কাউ হুমকি দেওয়া কিংবা ঠেট দেওয়া, এগুলো আমি কখনো কোনো কিছু প্রমাণ দেখান আপনারা। আচ্ছা, তার কারণ আমি কার সাথে কতটুকু করছি। তার কারণ আমার স্বামী নেই, আমার 2টা ছেলে মেয়ে, তাদেরকে আমি মানুষ করছি। সে উপলক্ষে আমার বাবা যতটুকু অর্থ সম্পদ দিয়েছে, আমি চলাফেরা যতটুকুই সবার সাথে ফ্রিভাবে চলাফেরা করি। তাহলে যেহেতু আমার স্বামী নেই, সে উপলক্ষে আমার সবার সাথে কথা বলতে হবে, আমার সম্পদ ধরে রাখতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে। তাহলে সে উপলক্ষে যদি আমার চরিত্র খারাপ বলেন আপনারা কিংবা অন্যজনেরা বলে, আমার এখানে কি দায় আছে? এটা বিক্রি করছি আপনার 1 বছর আগে, 1 বছর হয়ে আসলো। এখানে উত্তরপাড়া মালিক আছে, কোর্টে চাকরি করে, ওনার কাছে আমি বিক্রি করছি। তো 5-6 মাস আগে হ্যাঁ সম্পদ পাইছি, সেটা আমসারা জোরদিকে বাজারে। আমি বাজার থেকে টাকা পয়সা পাই। আমছড়া উত্তরপাড়া, আমছড়া উত্তরপাড়া। হ্যাঁ, আম সম্পর্কে ছিল আমছড়া উত্তরপাড়া।